ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে বিতর্কিত ও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমে স্রের ধ্বংস হওয়া প্রত্যেকটি প্রতিষ্ঠান মেরামত করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন থাকায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুব সংক্ষেপে, যেহেতু আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত 15 বছরে নির্বাচন কমিশন সহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে ধ্বংস হওয়া সব প্রতিষ্ঠান মেরামত করা হবে। শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে মানুষ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল। মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করতে চায় বলে জানান তিনি। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। জানান, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে দরকারি কাজকে অগ্রাধিকার দেয়া হবে। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।